15 লক্ষ টাকা ছাগল বিক্রি করছে, এই নিয়ে অস্থির হয়ে গেছে, এই ফেসবুকে এই নিয়েই চলতেছে। এই ধরনের কথাবার্তা, একজন ইমানদার তারা থাকবে সচেতন, একজন ইমানওয়ালা মানুষ তাদের কাজকর্ম হবে দেশ নিয়ে, তাদের কাজকর্ম হবে মানুষকে নিয়ে। অহেতুক কোনো কাজকর্ম, অহেতুক কোনো কথাবার্তা তাদের মুখে মানাবে না। আর দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ব্যক্তি তারা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে শাস্তি দিতে যা যা করা দরকার তাই তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো না করে 3 বাহিনীর প্রধান দেশ থেকে সম্পদ চুরি করে নিয়ে বিদেশে চলে যায়, বাংলাদেশের মানুষ না খেয়ে মরে। হজ করতে গেলে 7 লক্ষ টাকা, ভারত থেকে হজ করতে গেলে 2 লক্ষ, পাকিস্তান থেকে 1.5 লক্ষ, আমার বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা লাগে। এটা কোথায় আঘাত দিচ্ছেন আমরা বুঝি না। যত আঘাত ধর্মের উপরে, যত আঘাত ইসলামের উপরে, এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে না দাঁড়ালে আমরা এক সময় আর মাজা কোমর সোজা করে দাঁড়াতে পারবো না, মসজিদে আসতে পারবেন না। এই জন্য চোখ কান নাক খোলা রেখে যার আত্মীয় যেখানে যেভাবে আছে, বড় বড় জায়গায় চাকরি করে এরকম লোকজনের আত্মীয় আপনারা নাই, তাদেরকে বুঝাইতে হবে। এইভাবেই দাওয়াতি কাজ, এটাকে বলি দাওয়াত, এটাকে বলি জিহাদ, এটাকে বলি সংগ্রাম। সংগ্রাম শুধু আপনি তরবারি দিয়ে না, যারা বড় বড় জায়গায় পদে বসে আছে তাদেরকে আপনি বুঝাবেন, ভালো করে বুঝাবেন, তারা বুঝে এগুলার প্রতিকারের ব্যবস্থা করবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন।